ওর নাম ত্রিলোচন। একজন ফলোয়ার জানতে চেয়েছে যে দিদি ত্রিলোচনের গল্পটা একটু বলবে। তো ত্রিলোচনের গল্পটা বলি। ত্রিলোচন কেন নাম সেটাও বলতে লাগবে। ওর নাম ত্রিলোচন এই জন্য, ত্রিলোচন মানে তিনটে চোখ, চোখ ত্রিনেত্র। ভগবান শিবের তিনটে চোখ আছে। যাই হোক, ওকে যখন আমি পেয়েছিলাম, মানে আনতে গেছিলাম, তখন ওর দুটো চোখের মাঝখানে কপালের জায়গাটা ফুটো ছিল। সেই ফুটো দিয়ে গল গল করে পোকা বেরোচ্ছিল, ম্যাগটস, গল গল করে ম্যাগটস বেরোচ্ছিল। গায়ে একটাও লোম ছিল না, কঙ্কালের মতো চেহারা ছিল, উঠে দাঁড়ানোর শক্তিটুকুও ছিল না। এই অবস্থায় ও একটা বাড়িতে ছিল, যে বাড়িতে একটি মাত্র ছেলে আর তার মা থাকতো। ছেলেটা ড্রাগ খায়, ড্রাগ খেয়ে এমনই অবস্থা হয়েছিল। যাই হোক, ওকে রিহ্যাবে পাঠানো হয়েছিল। তো রিহ্যাবে যাওয়ার পরে এই বাচ্চাটাকে দেখার আর কেউ ছিল না, বয়স্ক মা। ওকে খেতে দেওয়ার মতন অবস্থা ওনার নেই, ট্রিটমেন্ট করানো তো অনেক দূরের কথা। তাই পাড়ার ছেলেরা চেষ্টা চরিত্র করে ওকে আমার কাছে পাঠানোর জন্য খবর দিয়েছিল একজন মহিলাকে, এবং সেই মহিলা আমার ফলোয়ার। তিনি আমাকে খবর দেওয়ার পরে আমি গিয়ে ওকে নিয়ে এসেছিলাম। তো খুবই খারাপ অবস্থা ছিল, গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছিল, এত গন্ধ বেরোচ্ছিল যে গাড়িওয়ালা ওকে গাড়িতে তুলতে রাজি হচ্ছিল না। মানে আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাব, তার গাড়ি আমি পাচ্ছিলাম না, কোনো গাড়িওয়ালা ওকে গাড়িতে তুলতে চাইছিল না। শেষ পর্যন্ত একজন গাড়িওয়ালাকে প্রায় দুগুণেরও বেশি টাকা দিয়ে রাজি করিয়েছিলাম ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য। তারপরেও সে বমি করে ফেলছিল, এবং তারপর আমি গাড়িতে ভর্তি এয়ার ফ্রেশনার, সেন্ট, রুম ফ্রেশনার ইত্যাদি দেওয়ার পরেও ও দুটো নাকে ওই কী বলে ওগুলো, করোনার সময় সবাই পরতো, সবসময় নামগুলো মনে থাকে না, মাস্ক, দুখানা মাস্ক ও নাকে পরে তারপরে ওকে নিয়ে গেছিলো এবং নিয়ে এসেছিল। তো এই পরিস্থিতিতে ওকে আমি পেয়েছিলাম। তারপরে প্রায় 1 মাস ওর ওষুধ চলেছিল, এবং সেই 1 মাস ওকে গায়ে জল দেওয়া বারণ ছিল। বীভৎস গন্ধ, সারা গা ফেটে ফেটে রক্ত বেরোচ্ছিল, এতটাই দুর্বল, উঠে দাঁড়াতে পারতো না ভালো করে। তখন ওর মাত্র 6 মাস বয়স, এখন 10 মাস। তো সমস্ত ওষুধপত্র খাইয়ে আজকে ত্রিলোচন এই জায়গায় এসে পৌঁছেছে যে গায়ে লোম হয়েছে, গায়ে ঘা নেই। খুব আদুরে, তখনও খুব আদুরে ছিল, গা ভর্তি ঘা ছিল, কিন্তু আমি সেই ঘাতেই ওকে আদর করতাম। আমি কখনো ওকে ঘেন্না করিনি। ওর গা দিয়ে গন্ধ বেরোতো বলে ওকে আমি কখনো দূরে রাখিনি। তখনও আমি ওকে জড়িয়ে ধরে আদর করতাম, এখনও আমি ওকে জড়িয়ে ধরে আদর করি। কারণ সন্তান যদি ঘেয়েও হয়ে যায়, সন্তানের যদি অসুখ করে, তো সন্তানকে তো আর দূরে ঠেলে দেওয়া যায় না। দূরে ঠেলে দিলে ওকে সুস্থ করব কি করে? তাই তখনও যেভাবে আদর করতাম, এখনও ঠিক সেভাবেই আদর করি। এখনও পুরোপুরি সুস্থ, তবে হ্যাঁ, ওর চেহারা আরও বদলাবে। এখনও ও সম্পূর্ণভাবে যেমনটা ওর 10 মাস বয়সে হওয়া দরকার, ততটা ভালো চেহারা ওর এখনও হয়নি। অনেক বড় চেহারা, প্রায় 55 কেজি মতন ওজন ওর। তো একটু সময় তো লাগবেই, শেল্টার এটা, সবাই যা খায় ও তাই খায়। ওকে আলাদা করে 2 কেজি মাংস আমি খাওয়াতে পারি না, সেই ক্ষমতা আমার নেই। যদি সেটা পারতাম হয়তো আরও তাড়াতাড়ি ওর চেহারাটা বদলাতো। যাই হোক, ক্রমশ ও বদলাচ্ছে, এবং আশা করব ও আস্তে আস্তে একদম পুরোপুরি খুব সুন্দর একটা বাচ্চা হয়ে যাবে। সুন্দর তো ও অবশ্যই, প্রত্যেকটা বাচ্চাই আমার সুন্দর। এমন কোনো বাচ্চা নেই যে বাচ্চাটা আমার সুন্দর নয়, প্রত্যেকেই সুন্দর, যে যার নিজের মতন করে সুন্দর। যাই হোক, ত্রিলোচনের জন্য গতকাল লাইভে একজন লিখেছেন, মহিলা কি পুরুষ জানি না, একটা ফেক প্রোফাইল থেকে লিখেছে। যারা লাইভ দেখছেন তাদেরকে বলছি, জানেন ত্রিলোচন যখন এসেছিল কত সুন্দর চেহারা ছিল, আজকে দেখুন ত্রিলোচন কি রোগা, কি অবস্থা করেছে কুকুরটার। আসলে মহিলা একদম মিথ্যে একটা কথা বলেছে। যারা আমার ফলোয়ার্স আছেন, যারা অন্ততপক্ষে গত 5 মাস ধরে আমার ভিডিও দেখছেন, তারা সবাই জানেন ত্রিলোচন কী অবস্থায় এসেছিল আর এখন ত্রিলোচন কী অবস্থায় রয়েছে। কতখানি বদলেছে আমার ত্রিলোচন। চেষ্টা,
আমি প্রচুর চেষ্টা করেছি যাতে ত্রিলোচন একটা ভালো জীবন পায়, সুন্দর জীবন পায়। ভালোবাসা আর খাওয়ার ওষুধ